একটা কথা মনে রাখবেন, যারা স্বামীরা আছেন, আমি শ্রদ্ধার সাথে বলি, যারা স্বামীরা আছেন, আপনার স্ত্রী মৃত্যু হবে জেনেও আপনার সংসারের বাতি জ্বালানোর জন্য সন্তান কনসিভ করেছে, বাচ্চা পেটে নিয়েছে। এইরকম পরিস্থিতিতে একজন স্ত্রীর সবচাইতে বড় শক্তির নাম হচ্ছে তার স্বামী। ব্যস্ততা ছিল, আছে, থাকবে, ব্যবসা চাকরি ছিল, আছে, থাকবে, কিন্তু এই মোমেন্টটা আপনি আর কখনো পাবেন না হয়তোবা। সেজন্য যতটুকু পারবেন স্ত্রীর সেবা করার চেষ্টা করবেন। আপনি বলবেন আমি তো স্বামী, আমি তো বড়, আমি কেন সেবা করব? আরে আপনার নবীর হুকুমে আপনি সেটা করা শুরু করবেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে একটু মেন্টালি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন, মাঝে মধ্যে মাথায় একটু হাত বুলাই দিবেন। আপনি জানেন স্বামী যখন মাথায় একটু হাত বুলাই দিয়ে বলে চিন্তা করিও না, আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে, সেই মুহূর্তে স্ত্রী হাসি মুখে জানটা পর্যন্ত দিয়ে দিতে পারে। এরকমও ভালো স্ত্রী আছে না নাই? আল্লাহ প্রত্যেকটি স্বামী স্ত্রীকে বন্ধুর মতো জীবন যাপন করার তৌফিক দান করুন। ও ভাই, একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়া কষ্ট পাচ্ছেন আপনারা আমার কথায়? কারণ আমাদের দেখেন না, অর্ধেক জীবন কিন্তু শেষ, বাকি আছে। এটাকে চলেন না একটু গোছানোর চেষ্টা করি। অন্তত পারি না পারি রবকে এতটুকু বলতে পারবো, ইয়া রব্বে করিম, আনতে পারি নাই তোমাকে রাজি করার মতো কোনো আমেল, কিন্তু আমি চেষ্টা করেছি তোমাকে খুশি করার জন্য। রব হয়তো এটা দেখো ক্ষমা করে দিতে। আর একটু জোরে বলেন, পারে কি পারে না? আরে যে রব ফেরাউনের মতো বাটফারের পর্যন্ত রহমত করে। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আচ্ছা, আল্লাহ যদি রহমত না করতেন ফেরাউন না খাইতে পারতো? আল্লাহ যদি রহমত না করতেন ফেরাউন না দেখতে পারতো? আল্লাহ যদি রহমত না করতেন ফেরাউন না নিঃশ্বাস নিতে পারতো? তাহলে যতদিন ছিল রবের রহমত নিয়েছিল, বিরোধিতা করেছে রবের, কিন্তু রব রহমত দিতে কিপটামি করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমরা তো গুনাহগার হতে পারি, ইতের মতো তার বেয়াদব না। মনে রাখবেন ভাইয়েরা, গুনাহগারের মাপ আছে, বেয়াদবের কোনো মাপ, বেয়াদবের কোনো মাপ। এটা শুধু আল্লাহর কাছে না, আপনাদের কাছেও একই অবস্থা। ভুল করলে ওকে ফাইন, সরি, ওকে, ইটস ওকে। যদি বেয়াদবি করস টুসাই রে, বেয়াদবি সহজে কেউ সহ্য করতে পারে পারে পারে। এবার ইমানদার ভাইয়েরা একটু কথাটা মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। আমি যে কথাটা বলছি, প্রত্যেকটি ক্রিয়ার একটি প্রতিক্রিয়া আছে, প্রত্যেকটি ঘটনার পিছনে একটা ঘটনা, প্রত্যেকটা কারণের পিছনে একটা কারণ। আজকের যে আয়োজনটা আপনারা দেখছেন বাস্তবতার মধ্যে সামনে এসেছে, এটার পিছনে একটা ঘটনা আছে। হয়তো কোন একদিন দুইজন পাগলা বসেছিল, বসার পরে বলে যে চল আমরা একটা মাহফিল করি। ওই যে কথা 3 মাস আগে, ওই 3 মাসের কথার প্রতিফলন হয়েছে আজকে যে সূর্য আমরা দেখতে পাচ্ছি। যুবক ভাইরা গভীর মনোযোগ, যে সূর্য আমরা দেখতে পাচ্ছি, যে চন্দ্রের পূর্ণিমা আমরা দেখতে পাচ্ছি, যে বাতাসের ছোঁয়া আমরা অনুভব করছি, যে পাহাড়ের বিশালতা আমরা দেখতে পাচ্ছি, যে সাগরের গভীরতা আমরা দেখতে পাচ্ছি, যে প্রাকৃতিক নিয়মের গভীরতা আমরা দেখতে পাচ্ছি, যে প্রাণী জগৎ আমরা দেখতে পাচ্ছি, এটা একদিনে হয় নাই, এটা একদিনে হয় নাই। এই কথাটা এতটুকু মনে রাখেন, তারপরে এই কথাটা একটু বোঝার চেষ্টা করেন। যারা আর্টসে যায় তাদের ভিতরে দুইটা জিনিস নাই, কমার্স এবং, জোরে বলেন, কমার্স এবং। যারা কমার্সে যায় তাদের কাছে দুইটা জিনিস নাই, আর্টস এবং। যারা সায়েন্সে যায় তাদের কাছে দুইটা জিনিস নাই, আর্টস এবং। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত আছে? এবার বলেন, আর্টসের বই সকালবেলা দেখবেন অনেকে ওই নার্সারিতে যায়, ব্যাগর বারে বলেন না, শেষ পর্যন্ত বাচ্চা যখন নিতে পারে না, বাচ্চার মা লয় আহাদে ও বইন হন্ডা যাইতে লাগবে দেয় অদায় স্কুলু, তাহাদে এই বয়স স্কুলু অদায় ন তোমার বাইনে যাত দে, তো জিরে ব্যাগ আলগাই না ভারি দিয়ে ফরা হতো না আলগাত দে। কথা বলেন না রে ভাই? যে ব্যাগে আলগাইতে পারে না সে পড়া কেমনে আলগাবে? আগে তো আমরা একটা লেভেলে যাওয়ার পরে আমাদেরকে কঠিন সাবজেক্ট দেওয়া হতো, এখন শুনেছি 1, 2, 3 এর ভিতরে নাকি সায়েন্স ঢুকাই দেওয়া হচ্ছে, মানে একদিনে সব খাইয়ে ফেলবে।
একদিনে সব খেয়ে ফেলবে। এটা সিস্টেম নয়। প্রত্যেকটা কিছু সিস্টেমে আনেন, দেখবেন যে সবকিছু গোছানো হয়ে যাবে। আর সেই সিস্টেমের মধ্যে অন্যতম ফর্মুলার নাম হচ্ছে ইসলাম। ইসলাম কোন ধর্ম নয়। ইহুদির নামে মামলা দিব চল্লি করে চাইতে কি হদি কি হল। ইসলাম কি? একটা সাজেশনের নাম, একটা গাইডলাইনের নাম, একটা অভিভাবকের নাম, যে আপনাকে বলবে এটা করো, এটা করিও না, এতটুক করো, এতটুক করিও না, এভাবে করো, এভাবে করিও না। তো ইসলাম তোমারটা মানলে আমার লাভ কি? বলে যে প্রত্যেকটা কিছুর একটা তো ক্রিয়া প্রতিক্রিয়া আছে। তোরা তো জানিস পানি খাওয়ার একটা ক্রিয়া আছে, একটা প্রতিক্রিয়া আছে। এটা না বুঝলে এখন ঠিকই বুঝবেন। প্রত্যেকটা ওষুধ, রোগ হলে আমরা ওষুধ খাই, ওষুধ খাওয়ার পর একটা সাইড এফেক্ট আছে না নাই? যেটা ওষুধ হলো, জ্বর হলো, ভালো হয়ে গেল, এটার নাম এফেক্ট। ওই এফেক্টটার বিপক্ষে একটা সাইড এফেক্ট থাকে। মাঝে মধ্যে দেখবেন আপনারা শুনেন যে ওষুধ খাওয়ার পরে সাইড এফেক্ট হয়েছে, কাজ যেটা করার সেটা করে নাই, উল্টা কাজটা করেছে। তাহলে প্রত্যেকটা কিছুর একটা এফেক্টও আছে, একটা সাইড এফেক্টও আছে। ইসলাম কেমন সাজেশন জানেন? ইসলাম আপনার তৃষ্ণা লেগেছে, আপনার পানি খাওয়া দরকার, পানিটা আপনি কিভাবে খেলে আপনার শরীরের জন্য সুন্দর উপকার হবে, ইসলাম সেটা জানান করে দিয়েছে। আপনার ক্লান্ত শরীর, ঘুমের দরকার, কোন পজিশনে ঘুমালে আপনার দেহের জন্য উপকার হবে, ইসলাম সেটা সাজেশন দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে ইসলাম সাজেশন দিয়ে দিয়েছে। আপনার ক্ষুধা লেগেছে, কোন খাবারটা খাবেন দেহের জন্য ভালো হবে, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। কতটুকু খেলে আপনার দেহের জন্য ভালো হবে, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। কোন পজিশনে বসে খাবার খেলে দেহের জন্য ভালো হবে, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। খাবার শুরুটা কিভাবে করবেন, খাবার শেষটা কিভাবে করবেন, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। বিবাহটা কাকে করবেন, কাকে বিয়ে করতে পারবেন না, কোনটাকে করলে উপকার হবে, ইসলাম আপনাকে সাজেশন দিয়েছে। তো ইসলাম মানে কি? একজন মানুষের জীবনকে পারফেক্ট করার জন্য যে ফর্মুলা, এটার নামে ইসলাম। ইসলাম মানে শুধু বেনো। আচ্ছা, যারা মানুষ আসন ভাই, তারা একবার হন মারহাবা। মানুষ তো বহুত আছে দের অবাই তিয়ে বালা হতা ফকেট সাবধান। একটা আবার আর নামে মামলা দিবে, হবো তো মোকারম বাড়ি উজুল ওইসো উইতারা হন্ডে ওই উইতারা মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, বহুত কষ্ট করছো তোমার। একবার হ মারহাবা। জন্ম আমার নবীর যুগে হলে হতো, জন্ম সবাই সবাই সবাই, জন্ম আমার হলে কেমন হতো, দুনয়নে দেখিলে, জন্ম আমার নবীর যুগে হলে আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেইয়া জানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সবাই কি আওয়াজে? দুনয়নে দেখিলে হতো,